হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কুকিং হাউসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বেশ কয়েক মাস পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল ভাজা পুলি পিঠার রেসিপি, এবং খুব সহজ ওয়েতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি, দিয়েছি 2টা এলাচ থেতো করে এবং 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে খেজুরের নলেন গুড়। তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখানে আমি খেজুরের নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে খেজুরের পাটালি গুড় অথবা চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। তবে নলেন গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে খুবই টেস্টি হয়। তো আমি নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন নারকেলের পুরটা একদম পারফেক্ট হয়ে আসছে, ঠিক তখনই আমি চুলাটা অফ করে দিয়ে আমি নারকেল পুরটা নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ময়দাটা সিদ্ধ করে নেব, সেজন্য 1 কাপ পানির ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। তো ময়দা দিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে ময়দাটা সিদ্ধ করে নিয়েছি। অনেকে আছে কাঁচা আটা দিয়ে তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলা গরম থাকা অবস্থায় নরম থাকলেও পরবর্তীতে কিন্তু পিঠাগুলো অত্যধিক শক্ত হয়ে যায়। তো আমি এখানে ময়দাটা সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার কারণে এই পিঠাগুলো আপনি যদি 3-4 দিন সংরক্ষণও করেন, তাতেও পিঠাগুলো একদম নরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো আমি ডিম দিয়ে ময়দাটা ময়াম করে নিয়েছি এবং সফট একটা ডো তৈরি করে নিয়েছি। সেখান থেকে আমি রুটির শেপ করে লেচি কেটে নিচ্ছি। তো অনেকে আছেন তারা এই পিঠাগুলো তৈরি করে থাকেন পিঠার সাজে। আমি যেহেতু হাতেই তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো বেলে নিতে হবে, একদম পাতলাও না এবং একদম মোটাও না। সেভাবে রুটি তৈরি করার পরে আমি একটা কৌটার মুটকি দিয়ে আমি পিঠার শেপে রুটিগুলো কেটে নিচ্ছি। তো আমি কিভাবে কাটছি সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো রুটি কেটে নেওয়ার পরে তারপরে এখানে নারকেল পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে তৈরি করে নিব। তো আমি একটা করে ছোট রুটিগুলো নিয়ে নিচ্ছি, তার ভিতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। পুর দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে অত্যধিক টেস্টি। আর এই পিঠাগুলো সবসময় বাসায় বানিয়ে খাওয়া যায়। তো পিঠাগুলোতে একটু ডিজাইন করার জন্য আমার আম্মুকে বলার পরে আবার আম্মু পিঠার ডিজাইনটা করে দিচ্ছে। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে শুধু মুখটা বন্ধ করেই পিঠাগুলো ফ্রাই করে নিতে পারে। তো আমি একটু দেখার সৌন্দর্যের কারণে আমার আম্মুকে দিয়ে পিঠাগুলো এভাবে একটু ডিজাইন করে নিলাম। তো আম্মু বললো যে আম্মু আমি আরও কিছু ডিজাইন করে দিচ্ছি। তো পিঠাগুলো এভাবেও কিছু ডিজাইন করে নিয়েছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো একে একে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আমি এদিকে অলরেডি চুলায় আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সমস্ত পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন অথচ একটা লাইক দেওয়া হয়নি, তারা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি চাইলেই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করেছেন
তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া। তো কথা বলতে বলতে কিন্তু আমি সব পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো লাস্ট পিঠাগুলো আমি এভাবে করে ভেজে নিচ্ছি একই প্রসেসে। তো আজকে ভাজা নারকেল পুলি পিঠাটা আমি খুব সহজ পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করলাম। আই হোপ সবার ভালো লেগেছে। তো একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।